সে আমাকে মন থেকে কখনোই এই পর্যন্ত কোনোদিন বলে নাই এই যে নাও 500 টাকা দিলাম, তুমি একটা জামা কিনে নিয়ে আসো। মানে সে কোনো দিনও আমাকে এই কথা বলে নাই, আর জীবনে বলবেও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নিজের সম্পর্কে একটু বলবো। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আপনার কি বিয়ে হয়েছে, তো আপনার হাজব্যান্ডকে সামনে আনেন না কেন, আপনি আপনার শ্বশুরবাড়ির সম্পর্কে কোনো কথা বলেন না কেন। আজকে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব, মানে সামান্য অল্প কিছুই শেয়ার করবো আজকে। এই যে ধরেন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছে, ওনার সাথে আমি সংসার করতেছি আজকে প্রায় কয়েক বছরই হবে, মোটামুটি ভালোই। কিন্তু এই কয়েক বছরের মধ্যে উনি কোনোদিনও আমাকে ঈদে একটা নতুন জামা কিনে দেয়নি। ইভেন এই যে গত 2 বছর হচ্ছে, মানে আমার বোনের বিয়ে হয়েছে, আমার মেজো বোনের। তো ও হচ্ছে আমার সাথেই থাকে, মানে আমরা হচ্ছে আলাদা বাসার মধ্যে থাকি। তো আমার বোনের এই 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর ঈদেই ওর হাজব্যান্ড নতুন জামা কিনে দিয়েছে। ভাবছি ওরটা দেখে হয়তো বা শিখে হইলেও আমাকে একটু দিবে, কিন্তু আমার হাজব্যান্ড এই পর্যন্ত কোনো দিন, মানে ঈদ ছাড়া তো কোনো দিন কোনো কাপড় চোপড় আমাকে কোনো দিন দেয়ই নাই। বরঞ্চ ঈদের সময় যে বউকে খুশি করার জন্য মানে নতুন একটা জামা যে কিনে দিতে হয়, এইটাও ও কখনো আমাকে দেয় নাই, কোনো দিনও দেয় নাই। তো এই বছর ঈদে আমার বোনের হাজব্যান্ড মানে রোজার শুরু থেকেই, মানে রোজার শুরুর দিকে আর কি 5 তারিখের দিকে টাকা দিয়ে দিছে ওরে মার্কেট করার জন্য। তো ওইটা শুনে আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে ও যে কয় টাকা মার্কেট করতে দিবে তার থেকে 1,000 টাকা বেশি হইলেও আমি তোমাকে মার্কেট করতে দিব। এটা সে বলছে মুখ দিয়ে, কিন্তু আজকে হচ্ছে 20 রোজা, এখন পর্যন্ত সেই টাকাটা আমাকে দেয় নাই। আর কালকে আমার বোন হচ্ছে 2বার মার্কেটে গিয়েছে, অলরেডি 2 ধাপ ওর মার্কেট করা হয়ে গেছে। কালকে হচ্ছে আবার মার্কেট করতে যাবে ওর জামাইয়ের জন্য, মানে কিছু কেনাকাটা করতে যাবে। কালকে আমি মানে আমার বোন আইসা বলতেছে যে তোরা কি মার্কেটে যাবে, আমি বলছি আমাকে এখনো টাকা দেয় নাই, দিলে আমি যাব মার্কেট করতে। তো তারা আমি কয়েকবার জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে আমি টাকা দিতে পারবো না, মানে সে আমাকে ঈদের শপিং করার জন্য টাকা দিতে পারবে না। তার কাছে তার বাবা মা ভাই বোন যখন যা চাইবে সেটা তখনই সে দিতে পারবে, তখন সে দেবে, তখন মানে সে যেখান থেকে পারবে সেখান থেকে দিবে। কিন্তু আমি যে তার ঘর স্ত্রী, মানে আমি যে ঘরে তার একটা বউ আসি, মানে সেটা সে কখনো ভাবেও না আর কখনো কিছু আমাকে দেয়ও না। আপনাদেরকে বিশ্বাস না হলে আমি দেখাই একটা জিনিস, দেখেন। এই যে আমি একটা রুম নিয়ে ভাড়া থাকি, আর আমার এই যে রুমের সামনেই হচ্ছে এই রুমটার মধ্যে আমার বোন থাকে আর কি। তো যাই হোক, অনেক দিন থেকে আর কি আমরা এক রুমের মধ্যেই বাসা ভাড়া নিয়ে থাকি, কারণ আমার হাজব্যান্ড চাইলেই আমাকে নিয়ে একটা ফ্ল্যাট বাসায় থাকতে পারে, কিন্তু সে থাকবে না, কারণ সে আমার জন্য কোনো খরচই করবে না। এখন তার অন্যদিকে কোনো মন আছে কিনা বা অন্য মেয়েদের সাথে তার রিলেশন আছে কিনা এটা আমি জানি না, কিন্তু সে মুখ দিয়ে মাঝে মাঝে বলে। এই নিয়ে মানে বাসার মধ্যে অনেকবার ঝামেলাও হয়েছে, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এগুলো আপনাদের সাথে এক ভিডিওতে তো বলা ঠিক মানে সম্ভব না, মানে ধাপে ধাপে বলবো। তো আপনারা শুনতে চাইছেন দেখে দেখে এতটুকুই শুধু আমি বললাম যে ওনার সাথে আমার বিয়ে হয়েছে আজকে মোটামুটি ভালোই কয়েক বছর, 4-5 বছরের মতো সংসার করতেছে ওনার সাথে। উনি এত বছরে কোনোদিন ওনার মনে হয় নাই যে ঈদের সময় ও তো একটা মেয়ে, ওর একটা নতুন জামা দেওয়া দরকার, মানে কোনো দিনও সে আমাকে দেয় নাই, আর সে আমাকে কোনোদিন দিবেও না। অথচ একটা কথা বলি আপনাদের সাথে, আপনারা সবাই জানেন মোটামুটি যে আমি একটা ফার্মেসি করি, আমার একটা ফার্মেসি আছে। একটা মেয়ে কখন মানে একটা চাকরির পিছনে ঘুরে, মানে বিয়ের পরে বা একটা কর্মস্থান করতে চায় জানেন, যখন সে স্বামীর কাছ থেকে সাহায্য পায় না। আবার অনেক মেয়েরা শখের বশেও করে কর্মসংস্থান, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে মানে স্বামীর কামাই ঘরে বসে খাবো, কিন্তু সেটা আমার কপালে জুটে নাই। যাই হোক, আমি নিজে ইনকাম করেই নিজে খাই, নিজে চলি, নিজে যতটুকু পারি করি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে মানে কখনোই, মানে সে মন থেকে। আরেকটু কথা বলি আপনাদের সাথে, ওই যে বললাম যে আমি মোটামুটি একটু টুকটাক ইনকাম করি, তো সেখান থেকেই ওনাকে আমি ঈদের মানে যে রোজার আগেই, মানে আমি জানি যে রোজার মধ্যে সে মার্কেট করতে যাবে না, কারণ সে আর কি একটু অন্য টাইপের লোক। তো আমি প্রথম রোজার আগের দিন আমি তার জন্য হচ্ছে জারা ফ্যাশনে গিয়ে, সাবার সিটি সেন্টারে গিয়ে, ওইখানে যারা ফ্যাশন নিতে হবে মেবি, আমি আপনাদের সাথে কালকে পাঞ্জাবি 2টা দেখাবো। 2টা পাঞ্জাবি কিনে দিয়েছি 6,000 টাকা দিয়ে। আমি ভাবছি হয়তোবা সে খুশি হয়েও আমাকে হয়তোবা একটা জামা কিনে দিলেও দিবে, বাট সে আমাকে কিছুই দিবে না। আজকে 20 রোজা চলে গেছে, একবার ভাবেন যে সে আমাকে এখন পর্যন্ত কিছু দেয়ও নাই আর দিবেও না, বরঞ্চ আমি মুখ দিয়ে চাইছি, মানে মুখ ফুটে সে দিবে বলছে আমার বোনের জামাইটা শোনে, এই জন্য আমি হচ্ছে মুখ ফুটে চাইছি, তারপরেও সে বলছে যে সে দিতে পারবে না।
কারণ তার কাছে তার বাবা মা ভাই বোনই সব, তার কাছে তার ঘরের স্ত্রীর কোনো প্রয়োজন নেই। আমাকে তার প্রয়োজন কখন জানেন? মানে তার প্রয়োজনে আর হচ্ছে মানে আমি বাসায় আসবে, আমি রান্না বান্না করে রাখবো, সে খাবে, তার কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া লাগবে, মানে বান্দির মতো আর কি আমি আর কি তার সংসারে থাকি, এছাড়া আর কিছুই না।